সুপ্রিয় শিক্ষার্থী, 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এমইএস কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রণয় গুহ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, অমরগনি এমইএস ইউনিভার্সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি এখানে কার্তেশীয় সমতল। কার্তেশীয় সমতল কি? গণিতবিদ রেনে দেখার্তে একটি সমতলে লম্বভাবে পরস্পরছেদী দুটি স্থির সরল রেখাকে অক্ষরেখা বিবেচনা করেন। যেমন এখানে আমরা একটা রেখা দেখি, যে অক্ষরেখাটা হচ্ছে একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ ও এক্স এবং ওয়াই অক্ষ হচ্ছে ও ওয়াই। তাহলে বিবেচনা করেন। তো রেখাদ্বয়কে আয়তরেখা এবং ছাদবিন্দুকে মূলবিন্দু নামকরণ করেন। তাহলে এখানে আমাদের মূলবিন্দু এবং অক্ষরেখা বা আয়ত অক্ষ কোনটা আমরা দেখি। ও এক্স হচ্ছে আমাদের একটা আয়তরেখা, ও ওয়াই আর একটা আয়তরেখা। তাহলে এখানে যেই বিন্দুটা ওরা দুইজন ছেদ করেছে সেই বিন্দুটাকে আমরা কি বলতেছি? মূলবিন্দু। তার মানে হচ্ছে ও হচ্ছে মূলবিন্দু। আশা করি তোমরা এগুলো আগে থেকেই জানো। তো অনুভূমিক রেখা তার মানে হচ্ছে ভূমির সাথে বা মাটির সাথে যেটা শুয়ে থাকে সেটাকে আমরা বলি কি? অনুভূমিক রেখা। এবং যেটা খাড়াভাবে দাঁড়িয়ে থাকে সেই খাড়াভাবে দাঁড়িয়ে থাকাটাকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে এই দুইটা উনি নামকরণ করেন, একটাকে এক্স অক্ষ আর একটাকে ওয়াই অক্ষ। তার মানে হচ্ছে যেটা শুয়ে থাকে সেটাকে আমরা এক্স অক্ষ বলবো, আর যেটা দাঁড়িয়ে থাকে সেটাকে আমরা ওয়াই অক্ষ বলবো। এই সমতলকে কার্তেশীয় সমতল বলা হয়। তাহলে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর নির্ভর করে যেই সমতলটা, এই সমতলটাকে বলা হয় কার্তেশীয় সমতল। এবং এটাকে ইংলিশে 2 ডাইমেনশনাল জিওমেট্রি বলা হয়। তো আমাদের এখানে 2 ডাইমেনশনাল জিওমেট্রিটা আছে। তো এই 2 ডাইমেনশনাল জিওমেট্রিটা কার্তেশীয় বা রেনে দেখার্তে আবিষ্কার করেছেন বিদায় ওনার নামানুসারে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়ে থাকে। তো এখানে আমাদের আরেকটা স্থানাঙ্ক আছে, যেটা আরেকটা ডাইমেনশন আছে, যেটাকে আমরা বলে থাকি 3 ডাইমেনশনাল। তো 3 ডাইমেনশনাল আমাদের এখানে তেমন একটা দরকার পড়ে না, সেজন্য 3 ডাইমেনশনালটা আমরা পরে দেখব। তো 3 ডাইমেনশনালটা কি, বা 3টা ডাইমেনশন আমরা যেগুলো বুঝে থাকি সেটা হচ্ছে কি, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জ্যাট অক্ষ। বা আমরা যদি সেটা পাটিগণিতের ভাষায় বলে থাকি তাহলে হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে হচ্ছে কোন একটা কিছুর যদি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে তাহলে সেটাকে আমরা 3 ডাইমেনশনাল বলে থাকবো, 3 ডাইমেনশনাল জিওমেট্রি বলে থাকবো। এবার আসি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক কি? আমাদেরকে যদি বলা হয়ে থাকে একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ, তারা যেই বিন্দুতে ছেদ করেছে তারা ছেদবিন্দু হলো। এখন যদি বলে এক্স অক্ষ থেকে আমার একটা দূরত্ব, এখানে আমি এই বিন্দুটা নিলাম, এখানে এই দূরত্বে অবস্থান করছে, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। তো এক্স অক্ষ থেকে এই দূরত্ব পর্যন্ত যদি আমাদের থাকে এবং ওয়াই অক্ষ হতে যদি আমাদের উপরের দিকে থাকে, তার মানে হচ্ছে উপরের দিকে পর্যন্ত যদি যায় তাহলে আমাদের কি হবে? আমাদের একটা মান আসলো এখানে, একটা হচ্ছে এক্স এর মান আর একটা হচ্ছে ওয়াই পর্যন্ত গেছে, সেজন্য ওয়াই এর মানটা। তাহলে এই দুটাকে আমি একসাথে যদি লিখতে যাই তাহলে আমরা একটা বিন্দু পাচ্ছি কত দূরত্ব অবস্থান করছে। যদি লেখচিত্রটা আমাদের এভাবে হতো, যে এখানে আমরা বলতেছি কি, এক্স অক্ষ হতে মানে ওয়াই অক্ষ হতে এখানে এতটুক পর্যন্ত দূরত্ব, সেটা যদি আমরা 5 মিটার ধরি বা 10 মিটার ধরি, দূরত্ব যদি বলি তাহলে কতটুকু দূরত্বে আছে সেটা আমরা জানি না। কেমনে জানি না? আমাদের দূরত্বটা তো এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, বিভিন্ন জায়গায় এটা হতে পারে। তো সেজন্য আমাদের কি করতে হবে? এক্স অক্ষটাকে দূরত্বটা যেমন নির্ণয় করতে হবে, ঠিক তেমনি ওয়াই অক্ষের থেকেও আমাদের মানটা নিতে হবে। তখন আমরা বুঝতে পারবো স্পেসিফিক কোন জায়গায় আমাদের বিন্দুটা অবস্থান করছে। যেমন আমরা এখান থেকে এখন যদি এক্স অক্ষে যদি আমি 10 মিটার নেই এবং ওয়াই অক্ষ থেকে যদি আমি 12 মিটার নেই, তাহলে আমরা বুঝতে পারছি কি, লেখচিত্র যখন আমরা আঁকবো এক্স অক্ষ ওয়াই অক্ষ হতে 10 মিটার পর্যন্ত যাব, এবং বা এক্স অক্ষ হতে 10 মিটার, এখানে 10 গড় পর্যন্ত যাব, ওয়াই অক্ষ হতে উপরের দিকে আমি 12 গড় পর্যন্ত যাব। যেখানে তারা মিলিত হবে সেটাকে আমরা বলবো কি, তাদের একটা বিন্দু। তাহলে ওই বিন্দুটা আমরা কিভাবে লিখব? প্রথমে এক্স এর মান লিখতে হবে, তারপর
ওয়াই এর মান নিতে হবে। এই যে এক্স এবং ওয়াই এর মান আমি যেটা লিখলাম এটাকে বলা হবে কার্তেশীয় স্থানাঙ্ক, এবং এটাও একটা বিন্দু। আমরা এইভাবেই বিন্দুকে ডিনোট করব। তোমরা আগে থেকেই জানো যে এক্সকে, এই যে বিন্দুর এক্সকে কি বলা হয় এবং ওয়াইকে কি বলা হয়। এক্সকে ভুজ বলা হয় এবং ওয়াইকে কোটি বলা হয়, কিন্তু এটার ইংলিশটা আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে ভুজকে বলা হয় অ্যাবসিসা এবং কোটিকে বলা হয় অর্ডিনেট। তাহলে আমরা কি বলবো? ভুজকে বলবো অ্যাবসিসা এবং কোটিকে বলবো অর্ডিনেট। আমরা যখন হায়ার লেভেলে যাব তাহলে সবগুলো এগুলো আসলে ইংলিশে থাকবে, সেজন্য ইংলিশটাও জানা আমাদের খুবই দরকার। এবার আমরা আসবো পোলার স্থানাঙ্ক। আমাদের আরেকটা স্থানাঙ্ক রয়েছে, সেটার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্কটা কি আমরা আগে একটু করে দেখে নিই। সেটা হচ্ছে কি, সমতলের কোনো বিন্দুর অবস্থান জানার জন্য কার্তেশীয় স্থানাঙ্ক ব্যতীত, মানে কার্তেশীয় স্থানাঙ্ক ছাড়াও আমরা আরেক প্রকার স্থানাঙ্ক আসবো, সেটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক। তাহলে এই পোলার জিনিসটা কি? আসলে পোলার জিনিসটা আসছে পোল থেকে। এই পোলটা কি? পোল অর্থ হচ্ছে মেরু বা মূলবিন্দু। এই যে মেরু বা মূলবিন্দু। তো এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে কি, আমাদের এই পোলার বা মূলবিন্দুটা আমরা কখন কোথায় ইউজ করব। তো আমাদের একটা কথা যদি বলে দেই, সেটা হচ্ছে কি, ধরো আমি তোমাদেরকে বললাম কি 10 মিটার দূরে গিয়ে একটা গাছ আছে, ওই গাছের নিচে একটা একটা স্বর্ণের আংটি পুঁতে রাখা হয়েছে। একটা স্বর্ণের আংটি পুঁতে রাখা হয়েছে, তোমরা এটা নিয়ে আসো। একটা গাছ আঁকলাম আমি, এই গাছের গোড়াতে একটা আমি স্বর্ণের আংটি পুঁতে রেখেছি, এটা তোমরা নিয়ে আসো। তাহলে তোমরা কি করবা? তোমরা যেটা করবা সেটা হচ্ছে পুরো ইয়েটা গাছটা তুলে ফেলবা, না হলে গাছটার আশেপাশে পুরাটা কুড়ে ফেলবা। তো আসলে তো আমাদের এভাবে করে কুড়ে ফেললে আমরা যে এটা পাবো সেটার কোনো গ্যারান্টি নেই, নাও পেতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে বলে দেওয়া হতো এরকম যে, আমি যদি তোমাদেরকে বলতাম তোমরা এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে তোমরা পূর্ব দিকে যাবে, পূর্ব দিকে গিয়ে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণে 10 মিটার দূরত্ব পর্যন্ত যদি তুমি কুঁড়ো, তাহলে ওখানে ওই আংটিটা পাওয়া যাবে। তাহলে এই আংটিটার ইয়েটা কত হবে? আমি এখানে দিলাম 10 মিটার, এখানে দিলাম 45 ডিগ্রি কোণ। এখন তুমি খুব ইজিলি ব্যাপারটা বের করতে পারবে না? তাহলে এখানে খুব ইজিলি যখন আমি ব্যাপারটা মানে বের করতে পারবো, তাহলে কি কি লাগবে আমাদের? এক্ষেত্রে একটা নির্দিষ্ট মান লাগবে, একটা নির্দিষ্ট বিন্দু লাগবে, একটা নির্দিষ্ট কোণ দিলে, একটা নির্দিষ্ট কোণ দিলে তাহলে আমরা এটা খুব সহজে ওই আংটিটা খুঁজে পাবো। এই জিনিসটার ক্ষেত্রেই আমাদের এই পোলার স্থানাঙ্কটা কাজে লাগবে। তাহলে আমরা দেখি আমাদের ওই টিটা কোণটা বা যে কোণটা আমরা নিয়েছি সেটা কখন হবে। এটা সব সময় একশকের ধনাত্মক দিকে হবে। একশকের ধনাত্মক দিকে হলে তখন আমরা সেটা বের করতে পারবো। এটা মনে রাখতে হবে, একশকের ধনাত্মক দিকে হবে। তাহলে একশকের ধনাত্মক দিকে নিলাম আমরা। তাহলে এখানে আমার যেই দূরত্বটা ছিল, মানে আমি এত দূরত্বে যাব, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যে দূরত্বটা যাবে সেটাকে আমরা আর বলতেছি, ধরে নিলাম আর। তারপর কোণ যেটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা টিটা বলছি। তাহলে আমাদের যেই বিন্দুটা তৈরি হলো সেটার নাম কি? আমাদের পি ধরলাম, এবং এটার নাম হচ্ছে আর থিটা। তো আমরা যদি এই আরকে যদি আমরা বলে থাকি, এই আরকে যদি আমরা লিখি, তাহলে এখানে দেখো আমাদের আর লেখার ক্ষেত্রে আমাদের কি কি ছিল? আর হচ্ছে এই যে 10 মিটার দূরত্বটা, তাহলে 10, আর একটা আমাদের কত ডিগ্রি ছিল? 45 ডিগ্রি। তাহলে এই ধরনের যদি আমরা কোনো বিন্দু দেখি, তাহলে এটা ধরে নিতে হবে এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে এটা হচ্ছে কি? পোলার স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ক আমরা বুঝতে গেলে আমাদের কি কি লাগবে? তাহলে 10 মিটার, এবং এটাকে আবার π/4 হিসেবেও আমরা লিখতে পারি। তাহলে এইভাবে দেখলেই আমরা এটাকে পোলার স্থানাঙ্ক বলবো। তাহলে আশা করি তোমরা পোলার স্থানাঙ্ক ব্যাপারটা বুঝতে পারছো। এখানে তাহলে আমরা এটা পেলাম। এখন আমরা এদের কি কি বলা হয় এটা একটু করে দেখি। আরকে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বলা হবে। এই যে এখানে আমরা আর নিলাম, এটাকে ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর বলা হবে। আর এখানে যে টিটাটা নিলাম, এই টিটা কোনটাকে বলা হবে কি? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এই দুটাকে আলাদা আলাদাভাবে নাম দেওয়া হয়। আমি এখানে লিখে দিলাম, যেটা হচ্ছে কি আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর থিটা হচ্ছে বা ব্যাসার্ধ ভেক্টর, আর
থিটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বা ভেক্টর কোণ। তাহলে এই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। এই দুইটা স্থানাঙ্ক আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রায় প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই আমরা যতই উপরের দিকে যাব ততই আমরা এই জিনিসগুলো দেখব। পোলার স্থানাঙ্ক আমাদের লাগবে এটা। এবার আসি আমরা পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা আঁকলাম, একটা রেখা আঁকলাম, যে একটা বিন্দু নিলাম, এখানে একটা অক্ষরেখা, এখানে একটা বিন্দু নিলাম যেটা হচ্ছে পি এক্স ওয়াই কার্তেশীয় মান। তারপর আমরা এই যেটা মান আছে এটাকে মানে এখান থেকে মূল বিন্দু থেকে বিন্দু পর্যন্ত আমি একটা যখন যোগ করলাম, এটার নাম হচ্ছে আর দিলাম। তারপর এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে টিটা দিলাম। তারপর এখান থেকে বিন্দু এক্স অক্ষের উপর একটা বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকা হলো। লম্ব আঁকার পর সেটা যেহেতু আমি লম্ব আঁকছি তাহলে এখানে অবশ্যই একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো 90 ডিগ্রি যখন কোণ উৎপন্ন হয়েছে তাহলে আমরা ইজিলি বুঝতে পারি কি এখানে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজের কিছু আসবে। পিথাগোরাসের সূত্রের মতো কিছু একটা আসবে। তাহলে এটা আমরা একটু পরে দেখছি। তাহলে এখানে যেহেতু এটা ওয়াই অক্ষ পরিমাণে গেছে সেটাকে আমরা ওয়াই ধরলাম, এটা এক্স অক্ষে কেটে নিয়েছে সেজন্য আমরা এক্স ধরলাম। আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের কারণেও সেটা আমরা ধরে নিতে পারি। এরপর আসি আমাদের যে চিত্রের মধ্যে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে ওপিএম ত্রিভুজ। তাহলে ওপিএম ত্রিভুজ যেহেতু তৈরি হয়েছে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমরা অতিভুজের কাছে চলে যাব। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তোমরা জানো। তাহলে এখানে অতিভুজ কি ওপি স্কোয়ার আর লম্ব হচ্ছে কি পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। তোমরা জানো কিভাবে অতিভুজ বের করতে হয়, কিভাবে লম্ব বের করতে হয়, কিভাবে ভূমি বের করতে হয়। এখান থেকে যে কোনো দুইটা বের করতে পারলেই বাকিটা কি হবে সেটা আমরা জানতে পারি। যেমন আমরা অতিভুজ কাকে বলে, সহজ ভাষায় যেটা বলি সেটা হচ্ছে কি সমকোণের বিপরীত বাহুকে কি বলা হবে, অতিভুজ বলা হবে। তাহলে এখান থেকে আমাদের অতিভুজ সেটা ওপি। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো, লম্ব বলবো। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা, বাকি যেটা আছে সেটা ভূমি হবে। আচ্ছা যাক, এটা গেল আমাদের। এরপর আমরা এগুলো সবগুলো তোমরা জানো, আমি আবার রিপিট করলাম। তাহলে এখানে কি হচ্ছে ওপি স্কোয়ার সমান আমরা কি পাই পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। তাহলে ওপি এর মান কত আর, তাহলে আর স্কোয়ার। তারপর এখানে পিএম এর মান কত ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার। এরপর এটাকে রুট করে দিলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে প্লাস মাইনাসটা হয় নাই কেন? আমরা যেহেতু কোনো কিছু রুট করলে প্লাস মাইনাস হয়, তাহলে এখানে প্লাস মাইনাসটা হয় না কেন? আমরা জানি দূরত্বের ক্ষেত্রে নেগেটিভ হয় না, সেজন্য এইটা নেগেটিভ আসলে হয় না তা নয়, নেগেটিভ ধরা হয় না। কারণ হচ্ছে কি আমরা তো পৃথিবীর উপরে আছি, আমাদেরকে যদি নেগেটিভ দেওয়া হয় তাহলে এটা পৃথিবীর নিচে বলা হবে, সেজন্য আমাদের এখানে নেগেটিভটা ধরা হয় না। আমরা এটাকে সবসময় পজিটিভ নিব, দূরত্ব সবসময় পজিটিভ নিতে হয়। এখন আমরা এই চিত্র থেকে নিলাম কি কস থিটা। তাহলে কস থিটা যদি আমি নেই, তাহলে কস থিটা কেন নিলাম? আমরা জাস্ট থিটাগুলা বা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করার জন্যই এটা নিলাম। তাহলে প্রথমটা কি হচ্ছে, আমরা কস থিটা নিচ্ছি। কস থিটার সূত্র কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি, ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ওপি, সেটাই লিখলাম আমি। কস থিটা সমান ও এম বাই ওপি। তাহলে ও এম এর মান কত? ও এর মান হচ্ছে এক্স, আর নিচে হচ্ছে ওপি এর মান হচ্ছে আর, সেটা আমরা দেখেছিলাম। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, এটাকে 1 নাম্বার এবং 2 নাম্বার দিলাম। এরপর আমরা সাইন থিটা বের করলাম। সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা পিএম বাই ওপি, তারপর ও ওয়াই বাই আর, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটাকে আমরা 3 নাম্বার দিলাম। এই জিনিসটাকে আমরা দুইভাবে বের করতে পারি, যেখানে এরপরে যে ট্যান থিটাটা বের করব এটা আমরা দুইভাবে বের করতে পারি। তো প্রথমে যেটা করতে পারি যে 3 নংকে 2 দিয়ে ভাগ করতে পারি ট্যান থিটা বের করার জন্য, অথবা আমরা ওই চিত্র থেকেই বের করে ফেলতে পারি। তো আমরা একটাই করি যে 2 নং থেকে 3 নং থেকে 2 নং করে পাই করি। তাহলে 3 নং থেকে 2 নং করে পেলে আমরা পাচ্ছি ভাগ করে যদি পাই আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা। তাহলে আর সাইন থিটার মান আর কাটা গেল, এখানে কি হবে ওয়াই বাই এক্স হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, বা থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমরা দুইটা মান পেয়ে যাচ্ছি। আমরা হচ্ছে পোলার স্থানাঙ্কের মধ্যে আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
তাহলে আমাদের যদি বলা হয়ে থাকে আর এবং টিটার মান নির্ণয় করো, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এই দুইটা সূত্র থেকে আমরা এগুলা বের করব। মানে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পোলার স্থানাঙ্ক বের করো, তাহলে এই দুইটা সূত্র থেকে আমরা সেটা বের করে নিব। এরপর আমরা ডিরেক্টলি চিত্র থেকে কিভাবে ট্যান টিটার মানটা বের করতে পারি এটা একটু দেখে নেই। তাহলে আমরা জানি কি ট্যান টিটা সমান জানি কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে PM, ভূমি হচ্ছে OM। তাহলে ট্যান টিটা সমান আমাদের কি হয়? y/x হয়। তাহলে সুতরাং টিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স y/x। আমরা দুইভাবেই করতে পারি, কোনো সমস্যা নেই, আমাদের আনসারটা সেম আসবে। তাহলে এই হচ্ছে আমাদের পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক। এখন আমরা দেখব বিভিন্ন চতুর্ভাগে টিটের মানটা নির্ণয়। তাহলে এই টিটার মান নির্ণয় করার জন্য তোমাদের কোয়াড্রেন্টটা একটু করে জানতে হবে, চতুর্ভাগ সম্পর্কে আমাদের একটু করে জানতে হবে। আগে আমরা চতুর্ভাগটা একটু করে দেখে নিই। তো চতুর্ভাগ দেখার ক্ষেত্রে আমরা একটা চতুর্ভাগ আঁকলাম। এক্স ও ওয়াই, এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এক্স ও ওয়াই প্রাইম। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখানে শুধু বের করব কি প্লাস প্লাস, মানে কোন বিন্দুগুলো আমাদের, আমরা এখানে বিন্দু বের করব শুধু, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের দরকার নেই, আমরা বিন্দুটা বের করব। তাহলে এই বিন্দু বের করার জন্য আমাদের একটা সিস্টেম মনে রাখলেই হয়ে যাবে, সেটা হচ্ছে কি প্রাইম যদি থাকে, প্রাইম থাকলে মাইনাস হবে, প্রাইম না থাকলে প্লাস হবে, প্রাইম যদি না থাকে তাহলে প্লাস হবে। এক্ষেত্রে আমাদের চতুর্ভাগ কয়টা হচ্ছে? আমাদের চতুর্ভাগ হচ্ছে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, ঘড়ির কাঁটাটা দেখবা তোমরা, ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এদিক থেকে আসতে হবে আমাদের, যেটা পজিটিভ হবে সবসময়। তাহলে পজিটিভ হিসেব করার জন্য আমরা আমাদের এখানে চতুর্ভাগ কয়টা পাচ্ছি? চতুর্ভাগ পাচ্ছি আমরা টোটাল 4টা। তাহলে একটা হচ্ছে এক্স ও ওয়াই, আরেকটা হচ্ছে এক্স প্রাইম ও ওয়াই, আরেকটা হচ্ছে এক্স প্রাইম ও ওয়াই প্রাইম। চতুর্থ চতুর্ভাগ হচ্ছে এক্স ও ওয়াই প্রাইম। বলেছি কি প্রাইম থাকলে মাইনাস হয়, তাহলে প্রথম দুইটা এক্স এবং ওয়াই এর মধ্যে প্রাইম নেই, তাহলে কি হবে? প্লাস হবে। প্রথমটার মধ্যে প্রাইম আছে সেজন্য মাইনাস হবে, দুইটার মধ্যেই প্রাইম আছে সেজন্য দুইটাই মাইনাস হবে, এখানে শেষেরটার মধ্যে প্রাইম আছে সেজন্য প্রাইম ওয়াই এর ক্ষেত্রে হবে। এখন এই জিনিসটাই আমরা এই চতুর্ভাগের পোলার স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে বা টিটে নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব। তো প্রথম চতুর্ভাগে আমাদের দুইটাই পজিটিভ, সেই জন্য টিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এখানে আরেকটা জিনিস আছে, আমাদের এটাকে লেখা হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর এটাকে লেখা হয় 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে লেখা হয় 180 ডিগ্রি প্লাস থিটা, এটাকে লেখা হয় 360 ডিগ্রি মাইনাস থিটা। সেম কথাটা আমরা এখানে লিখব। তাহলে এখানে কি হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি π/2 মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, তারপর পাই প্লাস থিটা, তারপর হচ্ছে 2π মাইনাস থিটা। এই জিনিসটা আমরা ওখানে লিখব, জাস্ট আর কিছু না। যেমন হচ্ছে এখানে দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি বলেছি, আমাদের থাকে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স y/x, অ্যাবসোলিউট দিতে হবে, এখানে অ্যাবসোলিউটটা থাকবে, মাইনাস যাতে না আসে। তারপর এখানে আমরা দেখব টিটা ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স y/x, যেহেতু তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা সেজন্য এই মানটা। এরপর আসবো চতুর্থ চতুর্ভাগে টিটা ইকুয়াল টু 2π মাইনাস ট্যান ইনভার্স y/x। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, যখন আমাদের কোনো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে ওইখান থেকে টিটার মান বের করতে বলে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি দুইটাই প্লাস থাকে তাহলে এটাই ইউজ করতে হবে, যদি প্রথমটা মাইনাস সেকেন্ডটা থাকে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে পরে এটা ইউজ করতে হবে সূত্র টিটা বের করার ক্ষেত্রে, আর যদি দুইটাই মাইনাস থাকে তাহলে এটা সূত্র ইউজ করতে হবে টিটা বের করার ক্ষেত্রে, ওয়াই অক্ষে মাইনাস থাকলে তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত সূত্রগুলোই আমরা দেখে নিই। আশা করি তোমরা বুঝতে পেরেছ সব সূত্র। একবার করে এগুলো লিখে নিবা খাতায়, লিখে নিয়ে তারপর এগুলো একটু মুখস্থ করতে বলবো না, তবু আসলে মুখস্থ না করে কোনো উপায় নেই, কারণ সূত্র তো মনে রাখতে হবে, মনে রাখা মানেই তো মুখস্থ, আমি এটাই বুঝি। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।